প্ল্যানচেট করলে একাই থাকতে হয়, একা থাকতে হবে। আমার এখনো প্ল্যানচেট দেখলে তুই এখন এরকম স্টিল আছে না, এরকম স্টিলই থাকবে। তার মধ্যে 7 দিন 3 দিন মাটির তলায় এখন থাকি, পুরো সিল করে মাটির তলায় একবারে 7 দিন। 7 দিন মেয়ে ছেলে না বেটা ছেলে মাটির তলা থেকে তোকে বলে দেবো। তো 18টা মোকামের কোন জায়গাটা শুদ্ধ সেই জায়গাটা অনেক বাবাজি বলতে পারবে না। বলো। নমস্কার বন্ধুরা, অঘরী অরুণ বাবার মন্দিরের বেশ কিছু তথ্য নিয়ে আমি তৃতীয় পার্টের ভিডিও এখন শুরু করব। তার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে দর্শক তারা অবশ্যই দেখে থাকবেন যে অরুণ বাবার মন্দিরে আগের দুটো ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। যারা দেখেননি তারা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে আমি ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অঘরী অরুণ বাবা কীভাবে কাজ করেন এবং মন্দিরের যাবতীয় তথ্য প্রথম ভিডিওতে আমি বেশ কিছু দিয়েছি, আর দ্বিতীয় ভিডিওতে আছে অরুণ বাবার ফোন নাম্বার এবং এই মন্দিরে আসার ঠিকানা। তাই বলবো যারা দেখেননি তারা ভিডিও দুটো দেখে নিয়ে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ভাড়া দেওয়া হচ্ছে, ভাড়া 12 বছর হয়ে গেছে, উঠতে চাইছে না, সেক্ষেত্রে ওঠানোর কোনো ওঠানো করা যাবে, ওটা ব্যবস্থা করা যাবে। তাহলে সেই ভাড়াটে যে ভাড়া দিয়েছে তার সঙ্গে এসে আলোচনা করতে হবে, তার নাম ঠিকানা সব বলতে হবে, তার এখানে দিতে হবে, তারপরে সেই জিনিস দেবো। সে আমনি সেই ঘরটা থেকে পালিয়ে যাবে, সেই ঘরটা থেকে এমনই একটা বিবরণ ঘটিয়ে দেবো না, সে আমনি সেই ঘরটা থেকে পালিয়ে যাবে। আবার তারপরে ওইটাই চলে যাওয়ার পর আমার কাছে তাকে সেই ভদ্রলোক আসতে হবে, অবশ্যই ঠিক করতে হবে। জায়গায় গিয়েছিলাম, এরকম সাপ, একটি দুটো সাপ, বিশাল বড় বড় সাপ, হ্যাঁ দুটো সাপ এরকম হলো। আমি গেলাম, দেখছি হ্যাঁ, বলতে বাবা এসেছি। আমি বলে এই জিনিসগুলো যন্ত্র কর। আমার একটা লাঠি আছে, তেজ বলের লাঠি, ওটা কামাখ্যা থেকে ওই তেজ বলের লাঠিটা এরকম মানুষের মতো আমি বেঁকানো গেলাম। গার পর বলে এই সব সে ইয়ে কর দিয়ে আমি বললাম তোদের সরা পড়া না, তাহলে একটা বস্তা দিই। ধরলাম, সে ঘরে সাপ তো, ও তো আমাকে দেখলু তো ফাঁ ফাঁ করতে হয়ে গেল, দিয়ে তারপরে বস্তার মধ্যে ভরে দিলাম, মুখটা বেঁধে তারা জঙ্গলে ছেড়ে দিল। তার মানে সাপও আপনি মানে ধরে নিয়ে করে দিচ্ছেন? বাবা, এই ক্ষেত্রে আমি এখনো প্ল্যানচেট করি। তাই? এখনো প্ল্যানচেট করি। আচ্ছা, প্ল্যানচেট করলে একাই থাকতে হয়? একা থাকতে হবে। আমার এখনো প্ল্যানচেট দেখলে তুই আপনি অবাক হয়ে যাবি। সেটা কি মানে একটা নির্দিষ্ট ঘরে করতে হয়? তো এখানেও করে দেবো, এখানেও হবে। তুই আমাকে লাঠি করে মারলো আমার শান পাবি না, আমি প্ল্যানচেট করে নিয়ে যেত। আর আমি একবারে এইটা যেরকম স্টিল আছে না, এরকম স্টিলই থাকবো। তুই আমাকে যদি এক আঙুল করে এরকম করে যদি তুলিস, আমি এরকমই থাকবো। মানে পুরোপুরি ওর মধ্যে ঢুকে যাবেন আপনি ওর জন্য? ওটা কি রাতেই তো করতে হবে বাবা? আমি রাতে প্রায় এখন করি, ছাড়ি না ওইটা, ঠিক আছে? আমি এখনো করি, আমার শিষ্য সবাইকে শিখিয়ে যাবো ওই বিদ্যাগুলো। তার মধ্যে 7 দিন 3 দিন মাটির তলায় এখন থাকি, পুরো সিল করে। মাটির তলায় একবারে 7 দিন? 7 দিন। ওটা কোথায়? আমি এখানেও করি আর বাইরেও করি। মানে ওটা মাটির তলায় থেকে একবারে পুরো সিল্ড। বাবা, খাওয়া দাওয়া নিঃশ্বাস প্রশ্বাস সব আমার সেই আমি বুঝে দিই ওগুলো সব। মাটির তলায় একবার পুরো সিল করে দিবি, সিমেন্ট দিয়ে দরকার হলে আবার। তাহলে তো বাবা এটা তো গিনিস বুকেও তো রেকর্ড হয়ে যাওয়ার কথা, জানে সবাই। আমি আগে তো করতাম নাকি গোসাই, আমি আগে তো গ্রামে গ্রামে করতাম। আচ্ছা, ঠিক আছে। তখন কি করে আমার সংসার নিজের চালাবার জন্য দিয়ে এরকম করতে করতে চালাতে চালাতে একটা আমার কাছে ছেলেকে নিয়ে তৈরি করলাম। একটা ছেলেকে তৈরি করার পর ভালো হলো, দিয়ে থাকতে থাকতে ছেলেটা হঠাৎ গলায় দড়ি নিয়ে মারা যায়। বাড়িতে কোনো অশান্তি নেই। সেইখান থেকে আঘাত পেলাম যে হে খেবা, তুই সমস্যাটা আমাকে বললি না, তুই কেন মরলি? তুই তো আমাকে সব কথা বলছিস, হ্যাঁ তুই মরলি কেন? ছেলেটা কি করে মুঝে মরলো, আমি এখনো পর্যন্ত সেই ছেলেটার খবর পাইনি। তার জন্য আমি এখনো পর্যন্ত কাঁদি। কষ্ট হয়। প্ল্যানচেট করলে পরে একটা কথা বলি, তুই মেয়ে ছেলে না বেটা ছেলে মাটির তলা থেকে তোকে বলে দেবো। তো তুই পোশাক পরে আছিস না না পরে আছিস, ওখান থেকে আমি বলবো। তো ভয় করি নাই আমি তো। তার ওই তো পঞ্চদেবতা, এই যে 5টা সাধুর নাম করলাম, 5টা সাধুর উপরে কেউ নেই, তাদের উপরে কেউ নেই, তারাই গুরু মেন। হ্যাঁ, ওরাই আমার গুরু দিয়ে। এই যে মন্দিরে বসে আপনারা যে মানে বস্ত্র ছাড়াভাবে বসে পুজো করেন বা শ্মশানে, তা সেক্ষেত্রে পুরোটাই কিছু থাকে না, এই যে মালা পরে আছেন বা কিছু এগুলো কিছুই থাকে না, শুধু কি মন্ত্রতন্ত্র দিয়ে দেহ বন্ধন করে কাজটা হয়? আচ্ছা, যেটা আমাদের গুরু শেখাচ্ছে সেই বাক্য বলে কাজটা করা হয় না। এইখানে যা লেখা আছে সেই লেখা নেই। এবার কে আসবে কে নাইবে, তাহলে মিথ্যাটা এটাকে পড়ে একবার দেখ, পড়তে পারিস তা পর। তাহলে এই করে নিয়ে হচ্ছে আমার কাজ। 18টা মোকামের কোন জায়গাটা শুদ্ধ সেই জায়গাটা অনেক বাবাজি বলতে পারবে না, বলবে আমার মন না। এমনই তোকে তাকে দেখিয়ে দেবো যে কোন জায়গাটা শুদ্ধ, তখন আমনিই বসে হবে যে বাবা দারুণ জিনিস দেখালে, চোখে দেখাতে হয়।
যে দেহর ব্যাপার কিছু জানতে হবে। আমার এতটা বয়স, তুই ভাববি যে এতটা বয়স? না, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? না। 55 পেরিয়ে গেলাম, হ্যাঁ। তাহলে 55 বছর আমাকে ভাববি, তাহলে কিছু কাজ আছে। কে আর কাজ দিয়েছে? সেই গুরু। গুরুর আসনে না বসে কিছু পাওয়া যাবে না। গুরুকে তাহলে সেইভাবে বাবা বিবাহ বন্ধন করে কেউ যদি রেখে দেয়, বিবাহ আটকে রেখে দেয় সমস্ত। আরেকটা কথা বলি, যে অনেকের সন্তান পেটে এসছে কিন্তু বারবার মিসক্যারেজ হয়ে হ্যাঁ, যাচ্ছে। মিস্টেক হয়ে যাচ্ছে, সেটার ব্যাপার আছে। সেক্ষেত্রেও কাজ হয় তো। অনেকে দেখবি 5 মাস বাদে হ্যাঁ। তার বাচ্চাটা এসেছে, হ্যাঁ, আবার দেখবি 2 মাস বাদে এসেছে, নেমে চলে নেমে গেল। আবার অনেকে এখানে হিন্দু মুসলমান বল সবারই অনেকটা বাবা খুব ভালো লাগলো, অনেকটা সময় আমাকে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।